বন্ধুরা আমি আজকে অল্প করে একটু রস বড়া বানিয়ে নেব। ছেলে আসছে বাড়িতে, ছেলে খেতে চেয়েছিল কিন্তু তখন বানানো হয়নি, তার জন্য বানিয়ে নেব। ডালটা কাকিমা সিলেতে ভালোভাবে বেটে দেবে। বন্ধুরা আমি ডালটা আগের দিন ভালোভাবে ভিজিয়ে রেখেছিলাম রাতেবেলা, আর এই সকালবেলা নিয়ে এসেছি। ডালটা ভিজা পুরো হয়ে গেছে ভালোভাবে, বিউলির ডালটা সুন্দরভাবে ভিজে গেছে, বড় বড় হয়ে গেছে। আর এর সঙ্গে আমি অল্প একটু আদাও বেটে নেব। আদাটা দিলে খুব সুন্দর টেস্ট আসে, এটা কিন্তু অনেকে জানে না। বন্ধুরা রস বড়া বানানোর জন্য কিন্তু সবাই বিউলির ডালই ব্যবহার করে, অন্য ডালে কিন্তু ভালো হয় না, আর অন্য ডালে করে বলে জানি না আমি। কাকিমা ভালোভাবে ডালটা বেটে দিচ্ছে, ডালের সঙ্গে আদাটাও পিষে নেবে একসঙ্গে মিহি করে। কাকিমা বান্না বাড়তে খুব ভালোবাসে, তাই প্রতি বান্না কাকিমাই বেটে দেয়। বন্ধুরা কাকিমা ডালটা ভালোভাবে বেটে দিয়েছে, আমি এবার এটাতে নুন দিয়ে দেবো পরিমাণ মতন, মৌরি দিয়ে নেব। মৌরি না গালে পড়লে রস বড়া ভালো লাগে না। আর আদাটা তো দিয়েছি, আপনারা দেখেছেন বাটার সময়। ভালোভাবে খুব ভালোভাবে ফাটাতে হবে এটা কিন্তু ভালোভাবে না ফাটলে ফুলবে না, বা ভিতরে রসটাও ঢুকবে না, খেতেও ভালো লাগবে না। যত ভালোভাবে ফাটাবেন তত সুন্দর হবে রস বড়াগুলো। 8 ঘন্টা ধরে ফাটিয়ে নেব। তোরা ডালটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, কিন্তু আমি দিয়ে দেখবো জলের পরে ডালটা দিয়ে দেখবো ভাসছে কিনা, তাহলে বুঝবো হয়ে গেছে। দেখুন বন্ধুরা ভেসে উঠেছে, তখন ডালটা ভালোভাবে ফাটানো হয়ে গেছে। এবার আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেলের ওপরে দিয়ে দেবো। বড়াগুলো ভালোভাবে ভেজে নেব, নিয়ে আপনাদের দেখাবো। ছোট ছোট করে দিতে হবে। এইভাবে ছোট ছোট করে বড়াগুলো সব ভেজে নেবো আমি, ভেজে নিয়ে আপনাদের দেখাবো। আমি বিউলির ডালের বড়াটা খুব সুন্দর করে নিয়েছি, কত সুন্দর হয়েছে দেখুন, ভিতরে পুরো একদম নরম, সঙ্গে সঙ্গে ভেঙে যাচ্ছে, আর সুন্দর হবেও রসটা দিলে। এবারে আমি রসটা বানিয়ে নেব। বন্ধুরা রসটা বানানোর জন্য 1 বয়াম গুড় নিয়ে চলে এসেছি। গুড়টা কড়াতে দিয়ে নেব। খেজুরের গুড়, গুড় না হলে রস বড়া ভালো লাগে না। গুড়টা ভালোভাবে জাল দিয়ে রেখেছিলাম, পুরো চিনি বসে গেছে সুন্দরভাবে। এটাতে 4টে এলাচ ফাটিয়ে নিয়েছি, এই গুড়ের ওপর দিয়ে দেবো। দিয়ে ফুটে উঠলে বড়াগুলো দিয়ে দেবো। এলাচ না দিলে রস বড়া কিন্তু একদম ভালো লাগে না খেতে। বন্ধুরা গুড়টা কড়াতে ভালোভাবে জাল দিয়ে নিয়েছি, এলাচটাও দিয়ে নিয়েছি। এবারে বড়াগুলো এতে দিয়ে দেবো, দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেব। এমনি বড়াগুলো সুন্দর হয়েছে, না ফোটালেও চলে, কিন্তু অল্প একটু ফুটালে রসটা ভিতরে ঢুকবে। কেমন হয়েছে খেয়ে দেখাবো। বন্ধুরা আমার রস বড়াটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। আমার রস বড়াটা হয়ে গেছে করা। আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটির পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আমি খেয়ে দেখছি কেমন হয়েছে, রসটা ভিতরে ঢুকেছে কিনা। ঢুকেই গেছে সুন্দরভাবে, খুব সুন্দর খেতে হয়েছে। আপনারা কিন্তু আদাটা দেবেন অতি অবশ্যই, আদাটা না দিলে কিন্তু সেই টেস্টটা আসবে না। বন্ধুরা রস বড়াটা কিন্তু সাধারণত সবাই ঠান্ডা হয়ে গেলে খায়, কিন্তু আমি চেক করে দেখলাম রসটা ঠিকঠাক ভিতরে ঢুকে।